মোবাইল বাজে কিন্তু কোরআন তেলাওয়াত হয় না। আজ শুনে রাখুন, একটা সত্য কথা শুনে রাখুন, নবী আমার বলছেন যেই বাড়িতে যেই গ্রামে কোরআন পড়া হয় না, 24 ঘন্টার মধ্যে একবার কোরআন পড়া হলো না, ওই বাড়িটা জিন্দা মানুষের বাড়ি নয়, ওই বাড়িটা কোনো মুসলমানের বাড়ি নয়, ওই বাড়িটা কোনো মুমিনের বাড়ি নয়, ওটা হলো কবরস্থান, ওটা হলো শ্মশান, ওটা হলো শ্মশান। কবরস্থানে যেমন মরা পড়ে থাকে, ওই কোনো সারা শব্দ নাই। এরা কেমন মুসলমান হে, যেই কোরআন এমন একটা কিতাব যেখানে পড়া হয় আল্লাহর রহমত নাজিল হয়, যেখানে কোরআন চর্চা হয় আল্লাহর বরকত নাজিল হয়, আল্লাহর নিরাপত্তা নাজিল হয়। ওরে শয়তান, শয়তান ওই বাড়ি থেকে পালায়, ওই বাড়িতে শয়তান যেতে পারবে না যেই বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়। বন্ধু আমার, যদি তেলাওয়াত না হয় ওই বাড়ি দখল করে শয়তানে। বন্ধুরে, আল্লাহ কত বড় মেহেরবান, যখন আমার নবীকে আল্লাহ ডেকে নিলেন, আল্লাহ যখন মেরাজে ডেকে নিলেন, 7 আসমানের উপরে যখন আল্লাহ ডেকে নিলেন, আল্লাহ আমার নবী জান্নাত জাহান্নাম ঘোরাফেরা করলেন, সব কিছু দেখলেন। এবার আল্লাহর ওখান থেকে বিদায় আসছেন, তখন আমার আল্লাহ আমার নবীকে ডেকে বলেছিলেন, এ আমার পিয়ারা নবী, তুমি আমার কাছে এসেছিলে, আমার কাছ থেকে তুমি 3টা জিনিস নিয়ে যাও তোমার উম্মতের জন্য। তোমার উম্মতের জন্য আমি 3টা জিনিস দিলাম। কি কি 3টা জিনিস দিয়েছিলেন? তার মধ্যে একটা জিনিস আল্লাহ আমার নবীকে ডেকে বললেন, আমি কোরআনের মধ্যে এমন 2টো আয়াত আমি দিলাম, এত দামি আয়াত আমি দিলাম, এত সম্মানী আয়াত দিলাম, যে আয়াত দুটো পড়তে মাত্র 2 মিনিট সময় লাগবে, মাত্র 2 মিনিট সময়। তুমি বলে দিও, ওই মজলিস পর দেখলে লোকদেরকে বলে দিও, ছেলেদেরকে বলে দিও, মেয়েদেরকে বলে দিও, ওরে তোমরা কাজের মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, ক্লান্ত মানুষ, খাস্তানা মানুষ, রাত জেগে জেগে কোরআন পড়তে পারবে না, রাত জেগে জেগে কোরআন শুনতে পারবে না। এশারের নামাজ পড়ে যখন বিছানায় শুইতে যাবে, তখন বিছানায় বসে বসে ওরে 2 মিনিটে 2টো আয়াত তোমরা পড়ে নিও। এই 2টো আয়াত পড়ে নিও। মান কারা হুমা লাইলাতান কাফাতাহু, কেউ যদি রাত্রির বেলা ওই 2টো আয়াত পড়ে শুয়ে যায়, তো আমি আল্লাহ সারা রাত কোরআন পড়া নেকি দিয়ে দেব। একবার জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ? মাত্র সময় দিলেন 2 মিনিট, আর নেকি পেলেন কত? সারা রাত্রের, সারা রাত যেন আপনি কোরআন পড়তে থাকলেন। শুধু এটাই নয়, আজ মুসলমানের পায়ে 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 দুশ্মন, শুনতে তো পাচ্ছেন, যেখানে সেখানে মুসলমানকে ঘেরে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে পিটিয়ে মেরে শেষ করে দিচ্ছে। আর একটা আপনাদের কথা বলছি, 24শে জানুয়ারি থেকে নিয়ে 6 ফেব্রুয়ারি এর মধ্যে বাইরে কেউ যাবেন না, দূরের সফরে কেউ একাই যাবেন না, কারণ রাম মন্দিরের উদ্বোধনী আছে। গোটা ভারত থেকে RSS বিজেপিরা জমা হবে। ভাই, অনেক অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, আল্লাহ যেন সকল মুসলমানকে হেফাজত রাখেন। একটু সবুর করিয়েন না। আমি সময় চাকলিয়ার পাইকার 500 আর একজন 200। তো বলছি ভাই, আপনাদের একটা দোয়া বলে যাব, একটা ছোট্ট দোয়া, খুব ছোট্ট দোয়া। আপনি 1 মিনিটে আপনি 11 বার পড়তে পারবেন। আমি পরীক্ষা করে দেখেছি, 1 মিনিটে 11 বার। খোদা না খাস্তা যদি দুশ্মনের মধ্যে আপনি পড়ে যান, আর আপনি ভেবে নিয়েছেন আজ আমাকে যেতেই হবে, আজ আমার রেহাই নাই, আপনি ঘাবড়াবেন না। জীবন মরণের মালিক, ইয়াকিন রাখেন, জীবন মরণের মালিক। জোরে বলেন তো, জীবন মরণের মালিক। আপনি বাড়ি থেকে বের হবেন ওই দোয়াটা পড়ে, দুশ্মনের মধ্যে ঘেরা পড়ে যান, তো মনে 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 একবার আকাশের পানে এইভাবে চাইবেন, দিয়ে মনে মনে দোয়াটা পড়ে যান, পড়ে যান, পড়ে যান। ইনশাআল্লাহ আমি হাবিবুর রহমান সালাফি বলে যাচ্ছি, আপনার 10 বার পড়া হবে না, তার আগেই কোন দিক দিয়ে গায়েবী আল্লাহর যে মদদ চলে আসবে। রক্ষা করে নেওয়ালা কে? আল্লাহ। ভাই আমার, আল্লাহ কেমন করে রক্ষা করেন দেখেছেন? একটা দোয়া আছে, দোয়াটা পড়ে যখন বাড়ি থেকে বের হবেন, আল্লাহ 2 জন ফেরেশতাকে ডাকেন। যেমন MLA MP-রা বডিগার্ড নিয়ে ঘুরে, আল্লাহ 2 জন ফেরেশতাকে বলেন, ওরে আমার ফেরেশতারা, আমারে বান্দা
আমার উপরে ভরসা করেছে। তোরা দুইজন, একজন তার পিছনে, একজন তার আগে দিকে। ও আমার বান্দা সারাদিন যেখানে যাবে সেখানে তোরা যাবি। হাত্তা ইয়ারজিয়া ইলা বাইতিহি, যতক্ষণ পর্যন্ত নিজের বাড়ি ঘুরে না আসবে ততক্ষণ তোরা ওর সঙ্গ ছাড়বি না। আল্লাহর ফেরেশতা দেখবেন কতগুলো মানুষ একদম অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। কে বাঁচায়? কুমাতে যারা আগে আগে পড়তো দেখেছেন? কোনোদিন কুমাতে তো পড়ে মাথা নিচে করে, কিন্তু পানিতে কাউরি মাথা ডুবেছে দেখেছেন কুমাতে? কিন্তু ওই একটু সামান্য কুমাতে কেমন কে ঘুরালো, কে ওকে বাঁচালো? ওখানে মুআক্কাবাতে ফেরেশতা থাকে, নিগেবান ফেরেশতা। আল্লাহ বলছেন ওরে তোরা এই দুটো আয়াত পড়ে শুয়ে যা, এ দুটো আয়াত পড়ে শুয়ে যা। কাফাতাহু, আমি আল্লাহ এ দুটো আয়াতের বরকতে তোকে রক্ষা করব, তোর বাড়িকে রক্ষা করব, তোর ধন মালকে আমি হেফাজত করব, তোর বাড়ির হেফাজত করব। তোর বাড়ির তুলা মাটিতে, তোর বাড়ির তুলা ডিতে কোনো দুশ্মন, কোনো শয়তান, কোনো চোর, কোনো ডাকু, কোনো সন্ত্রাসী কেউ পা রাখতে না, পাক পা রাখতে পারবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরে যাক, সঙ্গে মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, নিঃশকতে দেখবো খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন স্তুতি রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? হায়রে হায়রে হায়রে, দেখতো যদি কেটে দিতাম, হায়রে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। বন্ধুরে আমার, আমি বলছিলাম 10 বার পড়তে পড়তে গায়েবে মরণ চলে আসবে।